জন্মতিথিতে শ্রদ্ধা জানাবো বাংলা সঙ্গীতের এক কিংবদন্তিকে। ব্যান্ড গানের নিজস্ব ভঙ্গিমায় যিনি হয়ে আছেন পথিকৃৎ, পেয়েছেন পপ সম্রাট উপাধি, তিনি আজম খান। 1950 সালে 28 ফেব্রুয়ারি জন্ম নেয়া এই শিল্পীর 69তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে, আরে হায় বাংলাদেশ। গিটারের ছয় তারে তার আঙুল যেমন খুঁজেছে সুর, অস্ত্রের ট্রিগারে সেই আঙুলই আবার ছিনিয়ে এনেছে স্বাধীনতা। বাংলা সঙ্গীতের এক পুরোধা ব্যক্তিত্ব, পপ গানের সম্রাট, ব্যান্ড সঙ্গীতের পথিকৃৎ, তিনি আজম খান। জেগে জেগে কত কথা আমি ভাবি। জন্ম 1950 সালের 28 ফেব্রুয়ারি ঢাকার আজিমপুরে। পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান হলেও সংক্ষেপে তিনি আজম খান নামেই কিংবদন্তি। বিশেষ ঘরানার সঙ্গীতে গড়ে তুলেছিলেন নিজের স্বাতন্ত্র্য। বাংলা গানকে তিনি মূলে আঘাত করেছেন, কিন্তু নতুন সৃষ্টি হয়েছে, ওনার সৃষ্টি করেন, এইটাই তার কৃতিত্ব। বাংলাদেশের ব্যান্ড মিউজিককে ড্রয়িং রুম থেকে বা 5 স্টার হোটেল থেকে হাটে মাঠে ঘাটে পৌঁছে দিয়েছেন। সেই সঙ্গীতগুলো মানুষের একটা সঙ্গীত, এই ধরনের সঙ্গীত যারা করতেন তারা কিছু লিমিটেড সার্কেলের মধ্যে, গণ্ডির মধ্যে বন্দী ছিলেন, কিন্তু আজম খানই আমাদের এই সঙ্গীতকে হাটে মাঠে ঘাটে পৌঁছে দিয়েছে। এখন নতুন প্রজন্মের কাউকে যে জিজ্ঞেস করেন, তিনি বলবেন যে গুরু, তিনি সত্যিই গুরু। আমি এটা ধারণা পোষণ করি যে আজম খান নিশ্চয়ই গুরু, এই বাংলা গানের নতুন ধারার গুরু। আর আমি তার জন্মদিনে তাকে, যদিও তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু তিনি এখনো সজীব বাংলা গানে। উনি এত বড় মাপের একজন স্টার, বাংলাদেশে তো সুপারস্টার বলতে হয় ওনাকে, অথচ ওনার মধ্যে ওই ধরনের কোনো স্টারিজম ছিল না। আজ তিনি প্রয়াত, যদিও নিজ সৃষ্টিতে আজও হয়ে আছেন জীবন্ত। জন্মতিথিতে তার প্রতি রইল বিশেষ প্রণতি। HM মেহেদী হাসান, চ্যানেল 24, ঢাকা।